न मे पार्थस्ति कर्तव्यम त्रिशलोकेषु किंचन न अनवाप्तव्यम अवाप्तव्यम वर्तेव च कर्माणि। ভগবানের এই ত্রিজগৎ সংসারে কোনো কর্ম নাই, তথাপি ভগবান কর্ম করেন। তার জন্ম নাই, তথাপি ভগবান জন্মগ্রহণ করেন। একটা বিষয় আলোচনা করলেই তো সমগ্র সময়ে চলে যাবে। ভগবানের জন্ম নেই, তাহলে তিনি কেন জন্মগ্রহণ করবেন? তার কর্ম নাই, তাহলে কেন তিনি কর্ম পালন করবেন? উত্তর দিচ্ছেন গীতায়, তৃতীয় অধ্যায় কর্মযোগ 22 নং শ্লোক। ভগবান নিজ মুখে বললেন, যদি অহম ন বর্তায়াম যত কর্মণি অতি নিরিত মম বর্তয় অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যদি অহম ন বর্তয়ম যত কর্মণি অতি নিরিত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ 23 নং শ্লোক। ভগবান বলছেন, জগতের বুকে আমার কোনো কর্ম নাই, সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। ভগবানের জন্ম নাই, কর্ম নাই, তথাপি ভগবান জগতের বুকে আসেন। তার কারণ হচ্ছে যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বত এব ইতর জনঃ সযত প্রমাণম কুরুতে লোক তত অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণিত করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। জগতের বুকে ভগবানের কর্ম নাই, জন্ম নাই, তিনি জগতের বুকে আসেন নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আর ভগবান যখন এই কর্মটা করেন, এটাকে বলা হয় লীলা। ওই লীলা করার মাঝে যে আনন্দ রয়েছে, এই আনন্দটা কেবল ভগবান গ্রহণ করেন। তবে তার জন্ম সাধারণ জীবের মতো নয়, আমাদের মতো নয়। আমরা যেমন পিতামাতার মিলনের কারণে জন্ম নিয়ে থাকি, ভগবানের ইচ্ছায়, ভগবানের কৃপায় পিতামাতার মিলনে আমরা আসি, কিন্তু ভগবান সেভাবে আসেন না। তার উত্তর কোথায়, দলিল কোথায়? শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যোগ 9 নং শ্লোক। জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন। ভগবান বলছেন, আমার জন্ম কর্ম দিব্য। দিব্য, মায়ের পেট থেকে তিনি বের হন না। জন্ম কর্ম দিব্য। জবেত্তি তত্ত্বত, যে লোক এটা তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারে। ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়াতি মামেতি স অর্জুন। এটা তত্ত্বগতভাবে যারা উপলব্ধি করতে পারে, ভগবান বলছেন জগতের বুকে আর তাকে জন্ম নিতে হয় না। জন্ম মৃত্যুর চক্রাকার থেকে তিনি নিস্তার পেয়ে যান। তাহলে ভগবান জগতের বুকে আসেন কেন? নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। শ্রীমদ্ ভগবত গীতায় একটা কারণ উল্লেখ করেছেন ভগবান নিজে। 4th অধ্যায় জ্ঞান যুগের 7 এবং 8 নং শ্লোকে
যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থানার ধর্ম গ্লানি হইলে আত্মার সৃজন করি দেখো এ সকলে, সাধুদের পরিত্রাণ আর অধার্মিকের বিনাশ। যে করবে অধর্ম, ভগবান বলছেন আমি করি তার সর্বনাশ। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ, ধর্ম সংস্থাপন, এই কারণগুলোকে হৃদয়ে লালন করে আনন্দ গ্রহণের আকিঞ্চনে ভগবান জগতের বুকে আবির্ভূত হন। এই তত্ত্বটা যারা পূর্ণভাবে উপলব্ধি করতে পারে, ভগবান বলছেন তারা আমার বিশেষ কৃপা লাভ করে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিস্তার পেয়ে এই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে জনমের তরে আমার চরণের দাস হয়ে যায়। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। উপবাসে কি মাতাজিদের উলুধ্বনি দিতে কষ্ট হচ্ছে? জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। এই তত্ত্বটা যারা উপলব্ধি করতে পারে, ভগবান বলছেন জন্ম মৃত্যুর চক্রাকার থেকে তারা নিস্তার পেয়ে ভগবান বলছেন আমার নিকটে চলে আসে। তো কেন আসেন ভগবান? এই ধরণী মাতা যখন অধার্মিকের বিষাক্ত নিঃশ্বাস বিপর্যস্ত হয়ে যায়, গুমড়ে গুমড়ে যখন কাঁদে, এই ধরণী আমাদের মা, ধরণী মাতা কত সহিষ্ণু দেখুন। আমরা এই মৃত্তিকাকে কেটে নিয়ে আসি, এই মৃত্তিকার উপরে আমরা কত শোষণ করি, অথচ ধরণী মাতা তিনি কি কখনো আমাদেরকে বাধা প্রদান করেন? সুজলা শ্যামলা শস্যা দিতে তিনি চির সতেজ করেন। এই ধরণী মাতা আমাদেরকে ভগবানের নির্দেশে অন্ন শস্য উৎপাদনে সহায়তা করেন। ধরণী মাতা সব সহ্য করতে পারেন, তার উপর অত্যাচার সহ্য করতে পারেন, কিন্তু বলছেন ধরণী মাতা অধার্মিকের বিষাক্ত নিঃশ্বাস তিনি সহ্য করতে পারেন না। অসুরের বিষাক্ত নিঃশ্বাস তিনি সহ্য করতে পারেন না। তাই পাপে তাপে যখন ক্লিষ্ট হয়ে গিয়েছে, ধরণী মাতা তখন গুমড়ে গুমড়ে কাঁদছেন, অসুরের অত্যাচারে পীড়িত হচ্ছেন, তিনি আর সহ্য করতে পারছিলেন না। তখনই ধরণী মাতা একটা গাভী রূপ ধারণ করে ব্রহ্মার নিকটে গমন করলেন, গাভীর রূপ ধারণ করে। তো শাস্ত্রে যে প্রকার নির্দেশ দিয়েছেন আমাদেরকে, ধরণী যেমন আমাদের মা, গাভীও হচ্ছে আমাদের মা। গাভীর রূপ ধারণ করেছেন তিনি। সজল নয়নে অশ্রু বর্ষণ করে প্রজাপতি ব্রহ্মার নিকটে ক্রন্দন করছেন, আমি অসুরের এই বিষাক্ত নিঃশ্বাস আর সহ্য করতে পারছি না। চারিদিকে বিবাদ বিসংবাদ, ধার্মিকের অপর অসুরের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছে, কংস, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, এরকম বহুবিধ অসুরের
দৈত্য দানবের রাক্ষসের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছে, কেউ ধর্ম পালন করতে পারছে না, যজ্ঞাদি সম্পাদন করতে পারছে না, ভগবানকে ডাকতে পারছে না, ভগবানের গুণকীর্তন করতে পারছে না। ভগবান ভক্তের মুখে তার নাম যখন উচ্চারণ করতে শুনেন অধিক সন্তুষ্ট হন। ভক্ত যখন ভগবানের নাম উচ্চারণ করে মুখে, ভগবান অধিক সন্তুষ্ট হন। কিন্তু ভক্ত ভগবানের নাম নিতে পারছে না। কংস, জরাসন্ধ, শিশুপাল, এরকম অসুরের অত্যাচারে ধরণী মাতা বিপর্যস্ত। ব্রহ্মার নিকটে ক্রন্দন করছেন। এবার ব্রহ্মা সন্তুষ্ট হয়ে সমস্ত দেবতাদেরকে নিয়ে ক্ষীরোদ সাগরে গমন করলেন, যেখানে মহাবিষ্ণু শায়িত অবস্থায় আছেন। স্তব স্তুতি করে ভগবানের নিদ্রা ভঙ্গ করলেন। অজুর দ্বারাই ক্রন্দন করছেন ধরণী মাতা, সমস্ত দেবতাগণ, প্রভু গো তুমি কি দেখতে পাচ্ছ না? চারিদিকে বিবাদ বিসম্বাদ, আমরা সবাই পীড়িত, পাপে তাপে ক্লিষ্ট, ত্রিতাপ জ্বালায় সবাই জর্জরিত, আর সহ্য হচ্ছে না প্রভু। এমন অবস্থা থেকে পরিত্রাণ করতে হলে তোমাকে জগতের বুকে আসতে হবে, তোমাকে এই জগতের বুকে আসতে হবে। ভগবান আশ্বাস দিয়ে বলছেন, আমি অচিরেই দেবকী বসুদেবের কুল আলো করে আসব। তোমরা সবাই নিজ নিজ বাসস্থানে ফিরে যাও। দেবকী বসুদেবের কুল আলো করে আসবেন। কে সেই দেবকী বসুদেব? তাদের কুল আলো করে ভগবান কেন আসতে চাইলেন? জগতে কি আর কেউ ছিল না? কত কথা যে আছে। গত বছর এই জন্মাষ্টমীতে আমার ভাগবত সপ্তাহ ছিল নেত্রকোনা জেলার কলমাকান্দা। এবছরও হওয়ার কথা ছিল শরীয়তপুর জেলার নড়িয়াতে ভাগবত সপ্তাহ জন্মাষ্টমীতে, কিন্তু এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে হয়নি। বিশেষ করে আপনাদের মনারগাঁও এসে করোনা আছে কিনা বুঝতেই পারছি না। এখনো সব জায়গায় যেভাবে রেস্ট্রিকশন মেনে চলা হয়, 3 ফুট দূরে দূরে বিভিন্ন জায়গায় বসা হয়, কিন্তু আপনাদের এখানে এসে করুণা আছে কিনা বুঝতে পারছি না। তাই করুণা যাক আর ভগবানের করুণা হোক। কে সেই দেবকী বসুদেব যাদের কুল আলো করে ভগবান আসলেন? আমরা তাদের একটু বংশ পরিচয় জেনে নেব সংক্ষেপে। তো ব্রহ্মার এক পুত্রের নাম হচ্ছে অত্রি মুনি। অত্রি মুনির পুত্রের নাম হচ্ছে সুম। সুমের পুত্রের নাম হচ্ছে বাচন্দ্র। বাচন্দ্রের পুত্রের নাম হচ্ছে বুধ। বুধের পুত্র পরম্পরায় নহুষ। নহুষের পুত্রের নাম হচ্ছে যজাতি। যজাতির পুত্রের নাম হচ্ছে যদু। ওই যদুর নামে যদু বংশ। আরো অনেক আছে, একেবারে কম কথায় যাচ্ছি, 12টার ভিতরে তো শেষ করব। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সুম, সুমের পুত্র বাচন্দ্র, বাচন্দ্রর পুত্র বুধ, বুধের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর নামে যদু বংশ। তো এই যদু বংশে পরম্পরাক্রমে একজন ধার্মিক রাজা ছিলেন। সেই ধার্মিক রাজার নাম হচ্ছে দেবমীর।
দেবমীর বিয়ে করেছেন দুজন মেয়েকে বিয়ে করেছেন। একজন ক্ষত্রিয় মেয়েকে বিয়ে করেছেন, একজন বৈশ্য মেয়েকে বিয়ে করেছেন। দেখুন এখনো আমাদের সমাজে আছে যে ব্রাহ্মণের সঙ্গে বিয়ে হতে হবে না, বিষয়টা এরকম নয়। তাহলে দেবমীর বৈশ্য মেয়েকে কি করে বিবাহ করলেন? তাছাড়া আমরা দেখতে পাই ব্রাহ্মণ ক্ষত্রিয়েও বিয়ে হয়েছে, শূদ্রে ব্রাহ্মণেও বিয়ে হয়েছে যোগ্যতা অনুসারে। তা আমাদের সমাজে তো এখনো এটা রয়েছে, পালের সঙ্গে পালেরই বিয়ে হতে হবে, রায়ের সঙ্গে রায়, মুদক, রায়, তালুকদার, বিশ্বাস, তাছাড়া বিয়ে হবে না। বিষয়টা এরকম নয়, এগুলো কুসংস্কার আমরা নিজেরা তৈরি করেছি। এই জাতি বিভেদ এটা শাস্ত্রে নাই। ভগবান গুণ কর্ম অনুসারে 4টা বর্ণ সৃষ্টি করেছেন। যোগ্যতাটা আসল, গুণটা আসল, গুণের কথা বলছেন এখানে। তো দেবমীর বিয়ে করেছেন 2টা, একটা বৈশ্যকে আর একটা ক্ষত্রিয় মেয়েকে। তো বৈশ্য কন্যাকে বিয়ে করে পরম্পরা কোন দিকে গিয়েছে আমরা আলোচনা করব, ক্ষত্রিয় মেয়েকে বিয়ে করে বংশ পরম্পরাটা কোন দিকে গিয়েছে আলোচনা করব। তো ক্ষত্রিয় মেয়েকে বিবাহ করে শূরসেন নামক একটা পুত্র তিনি লাভ করেন, আর বৈশ্য কন্যাকে বিয়ে করে পর্জন্য নামক একটা পুত্র লাভ করেন। তো ক্ষত্রিয় মেয়েকে বিয়ে করে যে সন্তানটি লাভ করেছেন তার নাম হচ্ছে শূরসেন, আর বৈশ্য মেয়েটাকে বিয়ে করে যে পুত্র সন্তানটি তিনি লাভ করেছেন তার নাম হচ্ছে পর্জন্য। তো পর্জন্য গোপ বংশের যুবরাজ হন। ওই পর্জন্য বিয়ে করেন বরিয়সী নামক একটা গোপ কন্যাকে। বরিয়সীকে বিয়ে করে তিনি নন্দেশ্বরে বাস করতে শুরু করেন। লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় পর্জন্য এবং বরিয়সীর মিলনে 5 পুত্র 2 কন্যার জন্ম হয়। 5 পুত্র কে? উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দন, নন্দন। 5 পুত্র, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দন আর হচ্ছে নন্দন। এই 5 পুত্রের মধ্যে নন্দ মহারাজ তৃতীয়, 3 নম্বর। নন্দ মহারাজের আরো 4 ভাই আছে। এই যে আমরা আগামীকাল নন্দ মহোৎসব পালন করব, তাই তো? নন্দ মহারাজ, ওই নন্দ মহারাজের আরো 4 ভাই ছিল, উপানন্দ, অভিনন্দ, সুনন্দন, নন্দন। এই 4 ভাই নন্দ মহারাজের, আর নন্দ মহারাজ হচ্ছে 3 নম্বর। তাহলে বড় ছেলেটাই তো রাজা হয়। তাহলে নন্দ মহারাজ তো তৃতীয়, তিনি কিভাবে রাজা হলেন? তার কারণ হচ্ছে সর্বগুণে গুণান্বিত ছিলেন নন্দ মহারাজ, সমস্ত গুণে, তাই সিংহাসনে তাকেই বসানো হলো। ওই নন্দ মহারাজ বিয়ে করলেন যশোদাকে। যশোদার বংশবৃত্তান্ত আলোচনা করে আরো অনেক সময় লাগবে। তো যশোদার বাবার নাম হচ্ছে সুমুখ নামক গোপের কন্যা হচ্ছেন যশোদা। তো আমরা নন্দ মহারাজ আর যশোদার সংক্ষেপে পরিচয় পেলাম, কারণ এটা আমাদের আলোচনাতে অনেক প্রয়োজন হবে। এটা বৈশ্য কন্যাকে বিয়ে করে, ক্ষত্রিয় কন্যাকে বিয়ে করে তিনি শূরসেন নামক পুত্র লাভ করেছিলেন। সেই শূরসেনের 10 পুত্র 5 কন্যা। 10 পুত্রের মাঝে বড় পুত্রের নাম হচ্ছে বসুদেব। বসুদেবের আরো 9 ভাই ছিল। 5 কন্যার মাঝে বড় কন্যা, বড় মেয়ের নাম হচ্ছে কুন্তী।
কুন্তির আরো 4 বোন ছিল। তো দেবকী কোত্থেকে আসলো? বসুদেব তো আমরা পেলাম, নন্দ মহারাজও পেলাম। আহুক নামক এক রাজা ছিল, তার 2 পুত্র উগ্রসেন এবং দেবক। উগ্রসেনের 9 পুত্র, 5 কন্যা। 9 পুত্রের নাম বলবো, 5 কন্যা। যে অনেক সময় লাগবে, আমরা যার প্রয়োজন, দেবকীর প্রয়োজন, শুধু দেবকীর কথাটাই বলে নেই। 9 পুত্র 5 কন্যা উগ্রসেনের। দেবকের 4 পুত্র 7 কন্যা। তো 9 পুত্রের মাঝে কংস সবার বড়। কংসকে তো আমাদের দরকার হবে, তাই কংসের কথাই বলছি। কংসের আরো 8 ভাই ছিল। দেবকের 4 পুত্র 7 কন্যা। ওই 7 কন্যার মাঝে দেবকী হচ্ছে সবার ছোট। দেবকীর আরো 4 ভাই ছিল। আমরা জানতাম ভাই বোন। কেমন ভাই বোন? আপন, কাকাতো, জ্যাঠাতো ভাই বোন। তাহলে কংসের আরো 5 আপন বোন থাকার পরও তিনি কেন তার কাকাতো বোন দেবকীকে এত বেশি ভালোবাসতেন? প্রশ্ন আসতে পারে না? তার আপন বোন আছে আরো 5টা, কংসের ভাই আছে আরো 8টা। দেবকীকে এত ভালোবাসতেন কেন? তারও পিছনে আরেকটা কারণ আছে, আমরা অবশ্যই সময় পেলে আলোচনা করব। তাহলে আমরা পেলাম ব্রহ্মা থেকে শুরু করে, তার পুত্র অত্রি থেকে শুরু করে একটা ডাল আসলো বসুদেবের, একটা ডাল আসলো নন্দ মহারাজের। সুমুখের কন্যা হচ্ছে যশোদা, যশোদার সঙ্গে নন্দ মহারাজের বিয়ে হলো। আর এদিকে আহুক নামক রাজার 2 পুত্র উগ্রসেন আর দেবক। দেবকের 7 কন্যার মাঝে ছোট হচ্ছে দেবকী। উগ্রসেনের 9 পুত্র 5 কন্যা। 9 পুত্রের মাঝে কংস সবার বড়। তাহলে কংসের বাবার নাম কি? উগ্রসেন। এটা আমরা জানি, উগ্রসেন। কিন্তু বাস্তবে বা প্রকৃতপক্ষে উগ্রসেন কংসের মূলত বাবা নয়। উগ্রসেন যদি তার বাবা হতো, উগ্রসেন এতটা ধার্মিক, কংস অসুর হলো কি করে? এই বিষয়টা আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। কংস এত অসুর কিভাবে হলো? সেই কথা জানতে গেলে কংসের মায়ের বিবাহ জানতে হবে। দেবকীর বিবাহ যদি আলোচনা করি 7 দিন, তাতে শেষ হবে না। এত চমৎকার বর্ণনা আছে এগুলো। কত কথা, বিস্তারিত না জানলে কিছু বোঝা যাবে না। দেবকীর বিয়েতে কি কি দেয়া হয়েছিল, কংস যে কতটা সাড়ম্বরে দেবকীর বিয়ে দিয়েছিল। আমরা গত বছর ভাগবত সপ্তাহে দেবকীর বিবাহই 2 দিন আলোচনা করেছিলাম নেত্রকোনা জেলায়। 7 দিন ভাগবত সপ্তাহে। কি চমৎকার রেকর্ড গুলো আছে, কেউ পড়ে শুনতে চাইলে নিয়ে নেবেন। তো কংসের মায়ের নাম কি? পদ্মাবতী। যারা জানেন না আজকে জেনে নিন। কংসের মায়ের নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী খুবই সুন্দরী ছিলেন। তার সঙ্গে উগ্রসেনের বিয়ে হয়। তো বিবাহের পর পদ্মাবতী কখনো স্বামীর বাড়ি বেশি থাকতে চাইতেন না, বাবার বাড়িতেই থাকতেন। তো শাস্ত্র বলছে বিয়ের পর মেয়েরা স্বামীর বাড়িতেই থাকবে, বাবার বাড়িতে থাকলে অকল্যাণ হয়। আসবে, বেড়াতে যাবে, কিন্তু না থাকাটাই শ্রেয়। পদ্মাবতী বাবার বাড়িতেই সব সময় থাকে। একদিন বিকেল বেলা অট্টালিকার ছাদের উপরে হাওয়া খাচ্ছিল, চমৎকার বাতাস বইছে। সেই পদ্মাবতী আপন মনে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা অবলোকন করছিল ছাদের উপরে দাঁড়িয়ে।
ঠিক তখনই দ্রুমিল নামক একটা অসুর, অসুরের নাম হচ্ছে দ্রুমিল, ওই দ্রুমিল নামক অসুর পদ্মাবতীর রূপে গুণে লাবণ্যতায় আকৃষ্ট হয়ে উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীর নিকটে আসলো। তখন গুধুলি লগন সেজুতি জ্বালার সময়, সন্ধ্যার প্রদীপ জ্বালার সময় দ্রুমিল নামক অসুর উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীর নিকটে এসে বলছে, চলো শয়ন গৃহে, শয়ন কক্ষে চলো, গৃহে শয়ন কক্ষে চলো। বলছে কি বলছো, এখন তো প্রার্থনার সময়, সন্ধ্যা আরতির সময়, এখন শয়ন করতে কেন যাব? বলছে না, শয়ন করতে তোমাকে যেতে হবে। পদ্মাবতী তো বুঝতে পারেননি তার স্বামী আসে নাই, এসেছে একটা অসুর স্বামীর রূপ ধারণ করে। বারবার যখন পিরাপিরি করছে অসুরের রূপ ধারণ করে উগ্রসেন, উগ্রসেনটাই তো এখানে অসুর, প্রকৃত উগ্রসেন তো আসেননি, অসুরের রূপ ধারণ করেছে। যে কোন রূপে অসুর ধারণ করতে পারে, উগ্রসেনের রূপে কোন সে ধারণ করেছে প্রয়োজনে। পদ্মাবতীকে নিয়ে শয়ন কক্ষে গেলেন, জোরপূর্বক নয়, যেহেতু পদ্মাবতী ভাবলেন তার স্বামী, তাই মিলনে প্রবৃত্ত হলেন। পদ্মাবতী বুঝতে পারেননি তার স্বামী সেটা নয়, অসুর। এক পর্যায়ে তিনি উপলব্ধি করলেন যার সঙ্গে তিনি মিলিত হলেন, সন্তান ধারণে প্রবৃত্ত হলেন, তার স্বামী নয়, সে অসুর। আমাদের শাস্ত্র বলছেন গুধুলি লগনে কেউ যদি সহবাস করে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অসুর প্রকৃতি সম্পন্ন হবে। রিবল ব্রাহ্ম মুহূর্তে রাত ৩টা থেকে ৩টার পর থেকে সকাল ৬টার ভিতরে কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অসুর প্রকৃতির হবে। রাবণ কুম্ভকর্ণ এরকম কেন হলো? হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ এরকম কেন হলো? এগুলো আমরা জানি না, কোন সময় সন্তান নিতে হয় এই প্রক্রিয়াগুলো জানি না। যাই হোক, সেটা আলাদা চ্যাপ্টার, আমরা সেদিকে যাচ্ছি না আজ। পদ্মাবতী নিজের স্বামী যখন উপলব্ধি করলেন তার সঙ্গে তিনি মিলিত হচ্ছেন না, কিন্তু তিনি বাধা প্রদান করলেন না। এটাই হচ্ছে পদ্মাবতীর দোষ। অবশ্যই তার বাধা প্রদান করাটা কর্তব্য ছিল, যেহেতু তার স্বামী নয়। কারণ পতিব্রতা রমণী নিজের স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে মিলিত হবে না, বাধা প্রদান করলেন না। ওই দ্রুমিলের মিলনের কারণে পদ্মাবতীর গর্ভে যে সন্তান আসে, সেই সন্তান হলো কংস। পদ্মাবতী পরবর্তীতে উগ্রসেনের নিকটে গিয়ে বলছেন সমস্ত ঘটনা খুলে। উগ্রসেন এতটাই ধার্মিক ছিলেন, তিনি বলছেন, দেখো পদ্মা, যা হওয়ার তো হয়েই গেছে, এখন তো আর সেটা ফিরে পাওয়া যাবে না। তোমার গর্ভে যে সন্তানটি আসবে, আমার পরিচয়েই জগতের বুকে সে পরিচিত হবে। কতটা ধার্মিক, চিন্তা করে দেখুন। অন্যান্য স্বামী হলে কি করতেন? ছেড়ে দিত বউকে, চরিত্রহীনা বলতো, কত কিছু বলতো। কিন্তু বলছেন তোমার তো দোষ নেই, তুমি তো বুঝতে পারোনি, যা হওয়ার তো হয়েই গেছে, আমি তো তোমাকে ত্যাগ করতে পারি না, কারণ তোমাকে সপ্ত প্রদক্ষিণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তোমার গর্ভে যে সন্তান আসবে, জগতে সবাই জানবে সেটা আমারই সন্তান। অসুরের বীর্য এবং পদ্মাবতীর রজে কংসের জন্ম, যার কারণে কংস অসুর প্রবৃত্তি সম্পন্না। এটা আমরা জানলাম সংক্ষেপে কংসের জন্ম বৃত্তান্ত।
তাহলে আহুক নামক রাজার 2 পুত্র উগ্রসেন, উগ্রসেনের 9 পুত্র, 5 কন্যা, কংস সবার বড়, দেবকীর 4 পুত্র, 7 কন্যা, দেবকী সবার ছোট। ছোটবেলা থেকেই কংস দেবকীকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। তো আমরা সেই প্রসঙ্গে যাব, তার আগে আমরা আরেকটু বিষয় স্পর্শ করে নেই। সেটা হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম যে দেবমীর যখন বৈশ্য কন্যাকে বিয়ে করেছিলেন, ওই বৈশ্য কন্যাকে বিয়ে করার পর নন্দ মহারাজের জন্ম হয়েছিল পরম্পরায়, আর সুমুখ নামক গোপের কন্যা হচ্ছে যশোদা। আর ক্ষত্রিয় কন্যাকে বিয়ে করে সুরসেন নামক পুত্র লাভ করে 10 পুত্র 5 কন্যার জন্মগ্রহণ করে বড় পুত্র বসুদেব আর বড় মেয়ে কুন্তী। আমরা মহাভারতে কুন্তীর নামটা খুবই পেয়ে থাকি, যদিও কুন্তীর বাকি 4 বোনের পরিচয় আছে শাস্ত্রে, কিন্তু চরিত্র তেমন করে উজ্জ্বল হয় নাই। কুন্তীর বিষয়ে একটু বলে নেই। কুন্তীর পিতাকে সুরসেন। সুরসেন ছোটবেলায় কুন্তীকে পালক দিয়ে দিয়েছিল। কার কাছে পালক দিয়েছিল? অনেকেই বলেন অর্জুন এবং সুভদ্রা মামাতো পিসাতো ভাই বোন, তাই তো? বিয়ে হলো কি করে? হিন্দুদের মাঝে তো রক্তের সম্পর্ক থাকলে বিয়ে হয় না। মেডিকেল সায়েন্সও বলছে বিয়ে করলে পাপ, সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। কুন্তীকে পালক দেয়া হয়েছিল। কৃষ্ণের যে পিসি কুন্তী, সত্য ত্যাগ করে দান করা হয়ে গিয়েছিল। সুরসেন তার এক বন্ধুকে দিয়ে দিয়েছিলেন, যার কারণে কুন্তীর পরবর্তীতে নাম হয়েছিল পৃথা। পৃথা নামটা তো কুন্তীর আছে। পৃথার পুত্র পার্থ পৃথু বংশের রাজার নিকট পালক দিয়ে দিয়েছিলেন। সত্য ত্যাগ করে যদি কেউ দান করে দিয়ে দেয়, যেমন আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিবাহের সময় কন্যাকে সত্য ত্যাগ করে গোত্র আমরা মন্ত্রের মাধ্যমে ত্যাগ করে যে স্বামীর নিকটে বিয়ে হয় তার গোত্রে তাকে বরণ করে নেওয়া হয়। তখন বিবাহের পরে বাবার বাড়ির যে গোষ্ঠী তারা যদি মারা যায়, অশৌচ পালন করে কেন? রক্তের সম্পর্ক, পালন করবে না কেন? সনাতন ধর্ম এতটা উন্নত, ধর্মকে সাক্ষী রেখে দান করে দিয়ে দিয়েছে, তাই আর কোনো কানেকশন নাই, সব কানেকশন বিচ্ছিন্ন। কুন্তীকে পালক দেয়া হয়ে গিয়েছে, গোত্র ত্যাগ করে দিয়ে দিয়েছে ছোটবেলাতেই। সুরসেন তার বন্ধুকে দান করে দিয়ে দিয়েছে মেয়েটাকে, যার কারণে যদিও পিসি কৃষ্ণের, কিন্তু দান করে দিয়ে দেয়া হয়ে গেছে। কুন্তী যে 5 পুত্রকে লাভ করেছিলেন সেটা কি সহবাসের মাধ্যমে? না, কারণ পাণ্ডু তো মারাই গিয়েছিলেন। এটা তো সবাই জানেন কেন মারা গিয়েছেন, সে অনেক ঘটনা আমরা যাচ্ছি না। দুর্বাসা মুনিকে সেবা করে সন্তুষ্ট করে একটা বর পেয়েছিলেন, যে দেবতাকে আমন্ত্রণ করবেন, মন্ত্র পাঠ করবেন, সেই দেবতার প্রসাদে তার পুত্র হবে। তাহলে এটা তো কুন্তীর গর্ভজাত সন্তান অর্জুন নয়। তো গর্ভজাত সন্তান যদি না হয়ে থাকেন, অবশ্যই সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হতেই পারে। রক্তের কোনো কানেকশন নেই, এটা অনেকেই প্রশ্ন করে ইয়াং ছেলে মেয়েরা মহাভারত দেখে। কারণ কৃষ্ণ পিসি ডাকছে কুন্তীকে, আবার সুভদ্রা কৃষ্ণের বোন, তাহলে বিয়ে হয় কি করে? বিষয়টা ভালো করে বোঝা প্রয়োজন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার পরও অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে এরকম প্রশ্ন করে ঠেকানোর জন্য, তাই ভালো করে জেনে নাও। কুন্তীর সন্তান গর্ভ থেকে বের হয় নাই, দেবতার মন্ত্র প্রসাদ, আর কুন্তীকে দান করে দিয়ে দেয়া হয়েছে।
কাজেই অর্জুন আর সুভদ্রার বিবাহ অবশ্যই শাস্ত্রসম্মত। তো আমরা পেলাম কুন্তির পরিচয়টাও সংক্ষেপে আমরা এই জায়গায় পেলাম। তো ছোটবেলা থেকে কংস দেবকীকে খুব আদর করতেন, খুব ভালোবাসতেন, আদর যত্ন করতেন। ভালোবাসতেন কেন? কারণ অনেক ছোটবেলা থেকেই দেবকী কংসের সেবা করতেন, সেবায় দেবাও বন্দী হয়ে যায়, তাই খুবই ভালোবাসতেন কংস দেবকীকে। তিনি বলছেন, বোন ভগিনী, আমি নিজের মতো, আমার মনের মতো একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। কাকে তিনি নির্বাচন করলেন? দেবকীর জন্য কাকে নির্বাচন করলেন? বসুদেবকে তিনি নির্বাচন করলেন। নিজের হাতে বিবাহ দিয়ে রথী যারা আছে, সারথী যারা আছে, সবাইকে বললেন, কেউ নয়, আমি নিজে আমার ভগিনীকে আর ভগিনীর স্বামীকে রথে করে রথ চালিয়ে নিয়ে যাব, নিজে নিয়ে যাব। সবাইকে নিষেধ করলেন, বলছেন আমি নিজে নিয়ে যাব। সবাই আনন্দিত। কংস এত বড় অত্যাচারী, কিন্তু তার বোনের ক্ষেত্রে ভালোবাসা কমতি ছিল না। দেখুন, বাঘ কিংবা সিংহ তারা তো হিংস্র, কিন্তু সিংহ কি তার বাচ্চাদেরকে ভালোবাসে না? ব্যাঘ্র মানে বাঘ, বাঘকে দেখলে তো সবাই পালায়, বাঘ কি তার বাচ্চাকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। আপনজনের কাছে ভয় থাকে না, লজ্জা থাকে না, নিজের মানুষের কাছে সংকোচতা থাকে না। সবাই কংসর নামটা শুনলে ভয়ে থরথর করে কাঁপতো, পলায়ন করত, কিন্তু দেবকীকে এতটা ভালোবাসতো সে। আর বসুদেবকেও খুব ভালোবাসতো। বিবাহ দিয়ে যখন প্রণাম দিতে গেল, কান্না জড়িত কণ্ঠে দেবকী কংসের চরণ স্পর্শ করে প্রণাম দিচ্ছে। বসুদেব একটা প্রণাম দিয়ে আশীর্বাদ চাইতে যখন প্রার্থনা করছিল কংসের চরণে, কংস বলেছিল, আমার সবচেয়ে হৃদয়ের দন নয়নের পুত্তলিকে তোমার হাতে সমর্পণ করলাম। আমার ভগিনীর চোখ দিয়ে যেন এক ফোঁটা অশ্রুও নির্গত না হয়, তাহলে আমি কিন্তু তোমাকে প্রাণদণ্ড প্রদান করব। এতটা ভালোবাসতেন। আর তিনি পরে কতটা কষ্ট দিয়েছিলেন ভাবা যায়। হাজার হাজার দাসী পশ্চাতে ও রথের মাঝে চড়িয়ে নিয়ে যাচ্ছেন, ভগিনীর যেন কোনো কষ্ট না হয়। ওরা কাজ করবে, সিংহাসনে বসে থাকবে দেবকী। হাজার হাজার দাসী, কয়েক হাজার হাতি ঘোড়া চলছে, স্বর্ণ হীরা মণি মাণিক্য বুঝাই ভরে নিয়ে যাওয়া হয়েছে, শ্বশুর বাড়ি নিয়ে যাবে। বাদ্যযন্ত্র বাজছে, আয়োজনের কোনো দিক থেকে কমতি নেই। নিজে রথ চালিয়ে নিয়ে যাবেন কংস। রথে গিয়ে বসলেন। এবার রথ যখন চালিয়ে নিয়ে যাচ্ছেন, হঠাৎ আকাশেতে দৈব বাণী হলো, ভগিনীর গর্ভ হতে জন্মিবে তো নয়, সেই জনে মুড়ে বধ করিবে নিশ্চয়। আরে মূর্খ, যাকে তুমি রথে আরোহণ করিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছ, তুমি কি জানো তোমার ওই ভগিনীর গড়ে যে সন্তান হবে, অষ্টম গর্ভের সন্তান, ওই সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে, তোমাকে বধ করবে। বিষয়টা ভাবা যায়। এত আদর করে, যত্ন করে, ভালোবেসে বোনকে বিয়ে দিয়ে হীরা মণি মাণিক্য দ্বারা বিভূষিত করে, হাজার হাজার দাসী, হাতি ঘোড়া
সাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে শ্বশুর বাড়িতে নিজে রথ চালিয়ে পৌঁছে দেবে। মাছ পথে গিয়ে এরকম একটা দৈববাণী হলো আকাশে, তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ ওই তোমার বোনের অষ্টম গর্ভের সন্তানটাই তোমার মৃত্যুর কারণ হবে। রথ থামাও। পিছনে যারা সামনে যারা তাদেরকে বলছে। কথাটা শুনে কংস থরথর করে কম্পিত হচ্ছে। কি শুনলাম আমি? দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে। হ্যাঁ, তরা গতিতে গিয়ে দেবকীর চুলের মুঠি ধরলেন। একটু আগে বসুদেবকে বলছেন, আমার ভগিনীর চোখ দিয়ে যদি এক ফোঁটা অশ্রু নির্গত হয় তোমাকে আমি প্রাণদণ্ড দেব। এতটা কংস দেবকীকে ভালোবাসতেন, দাসীদেরকে দিয়ে এতটা সেবা করাতেন। অনেক সময় দেবকীর চরণ মাটিতে পর্যন্ত স্পর্শ করত না, এতটা ভালোবাসতেন তিনি। তার গায়ে হাত তুলবেন দূরের কথা, সর্বদা কুলে কুলে রাখতেন। এই প্রথম চুলের মুঠি গিয়ে ধরলেন। দেখুন, জড় জগতে আমরা যারা আছি সবাই অমর হতে চাই, মৃত্যুর কথা শুনতে কারো ভালো লাগে না, মরতে কেউ চাই না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মরতে কেউ চায় না। মৃত্যু এক পরম সত্য। এসেছি যখন যেতে হবে গো, কিচ্ছুটি সঙ্গে যাবে না। কিন্তু মানুষ মৃত্যুর কথা কেউ চিন্তা করে না। প্রতিদিন এক মুহূর্ত সময় যদি কেউ মৃত্যুর কথা চিন্তা করত, ভগবানকে চিন্তন ব্যতীত সে সময়ে কাটাতো না। অবধূত 24 জন শিক্ষা গুরু করেছিলেন ভাগবতে, যদি আপনারা পড়েন দেখবেন 24 জন শিক্ষা গুরুর মাঝে অবধূতের একজন শিক্ষা গুরু ছিলেন সাপ। সাপকে তিনি শিক্ষা গুরু রূপে গ্রহণ করেছিলেন। কি শিক্ষা পেলেন সাপের কাছ থেকে? সাপ দেখবেন কখনো নিজে বাসা তৈরি করে না, গাছের ফুকরে থাকে, ব্যাঙের গর্তের মাঝে থাকে। সাপের এই আচরণ দেখে অবধূত ভাবলেন, আইরে সংসারী মূর্খ মানুষ আমরা, একটা অট্টালিকা করার জন্য, 5 তলা বিল্ডিং করার জন্য জীবনের সমস্ত ইনকাম ব্যয় করি, সারাটা জীবন কাটিয়ে দেই, অথচ রাত্রে এই অট্টালিকাতে মরলে রাত্রে রাত্রে অট্টালিকা থেকে দেহটা বের করে দেয়া হয় সকালে বাসি মরা হবে বলে। একটা ইট পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না, ইট নেবে দূরের কথা, সূচাগ্র দ্বারা যতটুকু মৃত্তিকা ধরে সেটা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। এই দেহটাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন পোশাক দ্বারা সজ্জিত করি, কাপড়টা পর্যন্ত কেউ আমরা নিয়ে যেতে পারি না। মানুষ যতক্ষণ তার জীবনী শক্তিতে পূর্ণ থাকে ততক্ষণ মৃত্যুর ভয়াবহতা সে উপলব্ধি করতে পারে না। সে বুঝতে পারে না তার একদিন মৃত্যু হবে। যদিও মৃত্যু নামক কালো সর্প পিছন থেকে ধেয়ে আসছে, যে কোনো সময়ে ছুবল দিয়ে দেবে। মৃত্যু নামক চূড়াক্ষস ঠুকরে দেবে আমাদের সমস্ত পরিকল্পনাকে। এই মৃত্যু বিধির অলঙ্ঘনীয় বিধান। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম, ভগবান গীতাতে জানিয়ে দিলেন, জন্ম যেহেতু তোমার হয়েছে, মৃত্যু তোমাকে অবশ্য বরণ করতে হবে। আজ কংস যখন তার মৃত্যুর সংবাদ শুনল, দেখুন কতটা স্বার্থন্বেষী, দেবকীর চুলের মুঠি ধরে টানতে শুরু করলেন রথ থেকে নামানোর জন্য।
এত ভাবি সেই দুষ্ট কামনায় মাতি, ধরিল ভগ্নীর কেশ রথে মারে লাথি। ভগিনীর কেশকে ধরে রথের মাঝে লাথি দিচ্ছেন। অবলা কামিনী একে নব পরিণয়, লজ্জায় হই আমলান পতি পাশে রয়। নতুন বিয়ে হয়েছে, জামাই পাশে বসা, কি লজ্জা, ভাই তার চুলের মাঝে ধরে টানছে, পাশে নতুন জামাই বসা, কতটুকু লজ্জার বিষয়। সেই কালে দুষ্ট কংস ধরে তার কেশ, হস্তির শুন্ডেতে যেন পদ্মিনী আবেশ। কেশে দড়ি কহে কংস কর মরি দন্ত, তর পুত্র জন্মি মূর করিবে কন্ত। এই জন্য তোকে ভালোবেসেছিলাম, এই জন্য তোকে এত আদর করেছিলাম, এত সাড়ম্বরে তোর বিবাহ দিয়েছিলাম, নিজে রথে আরোহণ করে চালিয়ে নিয়ে যাচ্ছিলাম শ্বশুর বাড়ি, তোর পুত্র আমাকে মারবে, তোকে তো রাখতে পারি না। হ্যাঁ, তোর ছেলে যদি আমার মৃত্যুর কারণ হয়, ছেলে হইতেই দেব না, তোকে আগে আমি হত্যা করব। চুলে ধরে টানতে টানতে রথ থেকে নামালেন। নেমে আয়। বসুদেব দেখে তো অবাক, একটু আগে আমার সম্বন্ধিক আমাকে বলল, এক ফোঁটা জল যদি আমার বোনের চোখ দিয়ে পড়ে তোমাকে প্রাণ দণ্ড দেব। এবার নিজেই চুলের মুঠি ধরে টানতে টানতে রথ থেকে নামাচ্ছে। অত্যন্ত বিপদে স্থির ছিলেন বসুদেব, খুবই ধর্মজ্ঞানী। এহেন অবস্থা দেখে বসুদেব ভাবছেন, এহেন পরিস্থিতি কিভাবে পরিবর্তন করা যায়। কংস তো রেগে আছে, চুলের মুঠি ধরে দেবকীকে রথ থেকে নামাচ্ছে। দেবকী বলছে, ভ্রাতাশ্রী করছো কি তুমি? আমাকে কেন প্রহার করছো? আমি তো কিছুই জানি না, আর দৈববাণী সত্য নাও হতে পারে। তুমি আমাকে এতটা ভালোবাসো, আমার চুলের মুঠি ধরে তুমি টানছো, রথ থেকে নামাচ্ছ তুমি, আমি কি অন্যায় করেছি ভ্রাতা? তোর গর্বের অষ্টম সন্তান আমার মৃত্যুর কারণ, তোকে রাখা যাবে না। বসুদেব করজোড় করে কংসের নিকটে এসে বলছে, ওহে রাজন, ত্রিজগৎ সংসার আপনার প্রশংসা করে, আর আপনি রমণীর গায়ে হাতে তুলিলেন। জগৎ সংসার আপনার প্রশংসা করে, আর আপনি নারীর গায়ে হাত তুললেন। ছি 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 ছি, জগৎ আপনার যশকে কলঙ্ক দেবে। প্রশংসা করতে শুরু করলেন। ভাবলেন, একটু প্রশংসা যদি করি, আনন্দিত যদি হয়, আনন্দ হয়ে যদি দেবকীর প্রাণটা রক্ষা পায়। প্রশংসা করছেন। প্রশংসা শুনে কংস কিছুটা শান্ত হলেন। বললেন, দেখো, দেবকীকে কিন্তু বাঁচিয়ে রাখা যাবে না, তুমি যতই আমার কাছে অনুরোধ করো না কেন। বসুদেব দেখলেন এইভাবে অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব নয়, তাই ভাবলেন আগে দেবকীকে রক্ষা করি কোনো একটা কৌশলে। এবার বলছেন, ভ্রাতাশ্রী আপনি মহাজ্ঞানী। কতটা জ্ঞানী কংস, কিন্তু বলছে আপনি মহাজ্ঞানী। মূর্খকে যদি আপনি প্রশংসা করেন আনন্দিত হয়। চাণক্য পণ্ডিতের কথা। তাছাড়া চাণক্য পণ্ডিত বলছেন, সর্বদা মিঠে মিঠে কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, সবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে। চাণক্য পণ্ডিতের কথা। তাহলে তোমার বন্ধুর অভাব হবে না। মিষ্টি মিষ্টি কথা বলবে। তবে এই নয় যে কেউ ভুল করেছে বন্ধু, তুমি মিষ্টি মিষ্টি কথা বলে তার সায় দেবে, তাহলে তো হবে না। স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা অনেক ভালো। ভুল ধরিয়ে দিতে হবে, তবে সেটা মিষ্টি ভাষ্যে। দয়াল নিতাই চাঁদ কি সুন্দর করে বলেছিলেন না, মেরেছিস মেরেছে তাতে ক্ষতি নাই,
সুমধুর মুখে একবার হরি বল ভাই। শিক্ষা নিতে হবে, শুধু শুনলে হবে না। এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে যদি আমরা আচরণে আনতে পারি, পরিবর্তন হয়ে যাবে জীবন, পুরো পৃথিবীকে শাসন করা যাবে। মাথা ফাটিয়ে দিল মাধাই আর জগাই মিলে, ভাবা যায়? গায়ে হাত তুলবে দূরের কথা, একটা মুখে যদি গালি দেয় হাত চলে আমাদের। এত বড় সাহস, আমাকে গালি দিয়েছিস? নিতাই চাঁদ মস্তকে ধরেছেন, রক্ত পড়ছে এদিকে ঝরে, গিয়ে বলছেন মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, মারছিস ক্ষতি কি, আরো মার, কিন্তু একবার মুখে হরি বল। চিন্তা করা যায় বিষয়টা, চিন্তা করা যায়। পাষাণ হৃদয় তো গলে যাবে এরকম দেখে। তোর হাতে ধরে বলি একবার মুখে হরি বল। হাতে ধরছেন, জগাই মাদাইকে বলছেন দাদা আমার হাতে ধরেছে, ছাড় বলছি, ছাড়। ছাড়বো না, একবার মুখে হরি বল। চরণে জড়িয়ে ধরে কহিছে প্রকাশী। নিতাই চাঁদ গৌর হরির সাংস প্রকাশ। জগাই মাদাই পাপাচারী, জগতের বুকে এমন কোন পাপ নেই যে তারা করে নাই। আর চরণে জড়িয়ে ধরে বলছেন ওরে মারবে আমাকে না, আরো মার, শুধু মুখে একবার হরি বল। মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। চাণক্য পণ্ডিত বলছেন মিঠে মিঠে কথা বলবি সবাইকে। হেরে জগা, জগতে যাদেরকে মারতে এসেছি রে, ওরা তো মার খেয়ে উল্টো আমাদেরকে মারতে আসে রে। হে কেমন দয়াল রে জগা, ওরে মাইরি খেয়ে চরণে জড়িয়ে ধরে। ওরে জগা এ কেমন দয়াল রে, জগতে যাদেরকে মেরেছি ওরা তো সবাই মাইর খেয়ে উল্টো মারতে আসে। এ কেমন দয়াল রে জগা, মারতে এসেছি ওরা আরো আমার চরণে জড়িয়ে ধরে। জগাই মাধাই যে ছিল তারা নিতাইকে মারিল, মাইর খেয়ে দয়াল নিতাই হরির নাম দিল। জগাই কেঁদে বলে শুন রে মাধাই ভাই, ওরে এমন দয়াল জগতে আর দেখি নাই রে, এমন দয়াল জগতে দেখি নাই, এমন দয়াল জগতে দেখি নাই। মায়ের খেয়ে প্রেম দিতে আসে, চরণে জড়িয়ে ধরে কহিছে প্রকাশী আরো মারো। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আরো মারবে মারো, তবে একটা নিবেদন, তোমরা একবার শুধু মুখে হরি বলো, হরি নাম করি নাচ আমার সঙ্গে। ওরে তোরা যে পাপ করছিস রে, হ্যাঁ ওই সমস্ত পাপ কায় মনোবাক্যে নাম করার সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ওই নামের এতটা শক্তি, নিতাই চাঁদের মতো পরম দয়াল যাকে আলিঙ্গন করে তার শরীরে কি আর কোনো পাপ থাকতে পারে বাবা? হেরে জগাই, কাল যে নামকে শোনার পর বিষের নিয়ায় লেগেছিল, আজ কেন নাম মিঠা লাগে রে?
আজ কেন নাম মিঠা লাগে রে ভাই, জগাই বলে শুন রে মাধাই ভাই, কাল শুনেছি ওই হরির নাম লাগলো বিষের ন্যায়। ওই নামাজ কেন রে এত মিঠা লাগে রে, হে ভাই এমন মধুমাখা হরি নাম আর শুনি নাই। যে নাম কাল শুনেছি, যারা নাম করেছে তাদেরকে মারতে গিয়েছি রে। ওরে জগা, আজ এই নাম এত মিঠে কেন লাগছে রে? এমন মধুমাখা হরিনাম তো আর কখনো শুনি নাই। তারপর তো আপনারা সবাই জানেন, জগা থেকে জগাই থেকে জগদানন্দ হয়ে গেল, মাধাই থেকে মাধব, মাধবানন্দ হয়ে গেল। লক্ষ নাম জপ করত জগাই আর মাধাই। রাড়ি ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে রমণী দর্শন থেকে শুরু করে গুমাংস ভক্ষণ, এমন কোন খারাপ কার্য নাই যে তারা করে নাই। হরিনামে তারা উদ্ধার হলো। এই মিঠে মিঠে কথার গুণ দেখুন। কংসের নিকটে বসুদেব তাই বলছেন মিষ্টি মিষ্টি কথা। আপনি মথুরার রাজসিংহাসনে অধিষ্ঠিত। উগ্রসেন নিজের পিতাকে সিংহাসন থেকে বিতাড়িত করে বন্দী করে নিজে রাজা হয়েছিল কংস। তথাপি বসুদেব বলছেন আপনার মতো এরকম মহাত্মন জগতে দুর্লভ। আপনি নারীর গায়ে হাত তুললেন, শুধু নারী নয়, আপনার ভগিনী, আদরে ভগিনী। আপনি তাকে মারবেন কেন ভ্রাতাশ্রী? আপনি কেন তাকে মারতে গেলেন? আপনি দৈব বাণীতে তো শুনেছেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনার মৃত্যুর কারণ হবে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান, তো অষ্টম সন্তান যদি দৈব বাণীতে সত্যি হয়ে থাকে, এর আগে অবশ্যই আরো 7টা সন্তান হবে। সেই পর্যন্ত তো দেবকীকে বাঁচিয়ে রাখলে দোষের কিছু দেখছি না। তাছাড়া ভ্রাতাশ্রী, আমি আপনার নিকটে কথা দিচ্ছি, দেবকীর পুত্রে তোমার আছে মৃত্যু ভয়, জন্মিলেই পুত্রে তোমাকে করি অর্পণ নিশ্চয়। যে সন্তানটাই জন্ম নেবে দেবকীর আমি আপনার হাতে তুলে দেব। আপনি তাকে বধ করবেন, আমি কথা দিলাম। কোন পিতা কি কখনো তার সন্তানকে অন্যের হাতে মৃত্যুর জন্য, বধের জন্য তুলে দিতে পারে? কিন্তু বসুদেব ভাবছেন আগে দেবকীর প্রাণটা বাঁচাই, তারপর আরেকটা ফন্দি করব। এটা না করলে তো দেবকীর প্রাণ বাঁচবে না। কংস ভেবে দেখলো বিষয়টা মন্দ নয়। দেখো বসুদেব, আমি তোমাকে কিন্তু বিশ্বাস করি। তুমি যেহেতু বলছো দেবকীর সমস্ত সন্তান আমার হাতে তুলে দেবে, তাহলে আমি সেই শর্তে রাজি হয়ে দেবকীর প্রাণ ফিরিয়ে দিলাম। তবে তোমাদেরকে কারাগারে থাকতে হবে। বন্দী করে কারাগারে নিয়ে গেল। নববিবাহিতা দেবকী শ্বশুর বাড়ি তার যাওয়ার কথা, ভাগ্যের নির্মম পরিহাস, কংসের কারাগারে গেল। কে সেই দেবকী বসুদেব? পূর্ব লীলায় কেন তাদের এই দুর্গতি? কত যে চমৎকার তত্ত্ব পিছনে পড়ে আছে। গৌরহরি যখন লীলাতে আসলেন,
দয়াল নিতাই চাঁদ গৌরহরিকে বলেছিলেন, নিমাই, তুমি যদি ব্রজের কানাই হয়ে থাকো, তোমাকে একটা প্রশ্ন করি, স্বয়ং ভগবান যদি তুমি হয়ে থাকো, তাহলে আমাদের পিতামাতা কেন এতটা দিন কারাগারে কষ্টে ভোগ করেছিলেন? উত্তর দিচ্ছেন মহাপ্রভু আমার, নিতাই আমি কি করিব বলো, সকলি কর্মের ফল। আমি কি করব? এটা তো কর্মফল। আমার মায়ের নাকি রে অন্য জন্মে অন্যের কাদাইয়া ছিল, আমি কি করব? আমার মায় তো অন্য জন্মে অন্যের কাদাইয়া ছিল। কে ছিলেন? দেবকী। দেবকী তো প্রতিটা যুগে যুগেই ছিলেন, কিন্তু কোন যুগে কাঁদিয়েছিলেন? দাপরের আগে ত্রেতা যুগে এই দেবকী ছিলেন কৈকেয়ী, কাঁদিয়েছিলেন। দশরথকে সেবা করে সুযোগে বর চেয়ে নিয়েছিলেন, বললেন সুযোগ মতো চেয়ে নেব। মন্থরা দাসীর ছলনায় রামচন্দ্রকে যখন সিংহাসনে বসাবেন, তখনই গিয়ে কৈকেয়ী বর চাইলেন, এক বরে আমার পুত্র ভরতকে সিংহাসনে বসাও, এটা আমার প্রথম বর। দ্বিতীয় বরে 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠাও। এক মায়ের কুল খালি করলেন। কেমন মা তিনি? অন্যের মায়ের কুল খালি করেন। কৌশল্যার চুক বেয়ে অশ্রু ঝরঝর করে ঝরেছিল, এই অশ্রু কি বিফলে যাবে? আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। এই যে আমরা জগৎ সংসারে এত কর্ম করছি, সবাই বলে এত ধার্মিক গো, তাহলে কেন তার কষ্ট হয়? সংসারে কেন তার দুঃখ? সে কেন বিছানায় পড়ে দুঃখ পাচ্ছে? বহু জন্মের ময়লা আবর্জনা পাপ নিয়ে এসেছি, এই জন্মে একটু ভগবানকে ডাকলেই হয়ে যাবে? ভগবানের মাতা পিতা পর্যন্ত দুঃখ থেকে রেহাই পেলেন না, আমরা কোথায় আছি? কত পাপ করছি, ভেবে দেখছি কি গতি হবে? কি চমৎকার বললেন, আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। আমার মায় নাকি রে অন্য জন্মে অন্যের কাদাইয়া ছিল। ত্রেতা যুগে দশরথে রাজ্যভূমে সংসারেতে নিতাই রে রাজার 3 জনা রানী ছিল সংসারে। আমার যে মা জননী উনি ছিলেন মধ্যম রানী। ও নিতাই রে নিতাই রে, আমারও যে মা জননী তিনি ছিলেন মধ্যম রানী। একবারে ভরতকে সিংহাসনে বসানো হলো পুত্র সুখে। দশরথ মৃত্যু মুখে পতিত হলেন, পুত্র সুখে মৃত্যু মুখে পতিত হলেন। দেখুন, আজকে সন্তান জন্ম দিলেন, যদিও কৃষ্ণ তার কুলে আসলেন, স্তনপান করাতে পারলেন? আদর যত্ন করতে পারলেন? পারলেন না, বঞ্চিত। যদিও তার আরো অনেক কারণ রয়েছে, এটা একটা কারণ। শুধু এখানেই শেষ নয়। আমি যখন বনে থাকি সঙ্গেতে
লক্ষণ জানকী ও নিতাই রে, নিতাই রে। আমি রামকুণ্ডলী দিয়ে রাখতাম সীতাকে, সে যে রামকুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা দিল সন্ন্যাসীরে। সেই কারণে বিষ্ণুপ্রিয়া পতি ছাড়া ঘরে রইল। আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। চিন্তা করে দেখেছেন? রামকুণ্ডলী দিয়ে রেখেছেন, তুমি এই কুণ্ডলী ছেড়ে যাবে না। রাবণ আসলো সন্ন্যাসী রূপ ধারণ করে, স্বামীর আদেশ লঙ্ঘন করলে কি হয় দেখালেন। এগুলো তো আমরা শুধু শুনি, পালন করি না। যদিও গৌরহরির গৃহ ছেড়ে যাওয়ার পিছনে অনেক কারণ আছে, এটাও একটা কারণ, পূর্বলীলার কারণ। সূত্র তো আছে। আমি রামকুণ্ডলী দিয়ে রাখতাম সীতাকে, সে যে রামকুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা দিল সন্ন্যাসীরে। সেই কারণে বিষ্ণুপ্রিয়া পতি ছাড়া গৃহে রইল। কারাগারে এতটা কষ্ট পাচ্ছেন, এইভাবে প্রতীক্ষার প্রহর গুনছেন। দেবকীর প্রথম সন্তানের জন্ম হলো। প্রথম পুত্রর নাম হচ্ছে কীর্তিময়। দেবকীর প্রথম পুত্রের নাম কীর্তিময়, জন্ম হয়েছে। কৃষ্ণ আসার আগে দেবকীর কয় পুত্রকে কংস মেরেছে? 6 পুত্রকে। সপ্তম পুত্র যুগমায়ার প্রভাবে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিল বলরাম আকর্ষণ করে। রোহিণীকে বসুদেবেরই একজন স্ত্রী। কীর্তিময় যখন জন্ম নিল, কংসের কাছে সংবাদ গেল। এবার কংস ধেয়ে আসছে কারাগারে। বসুদেব দেবকীকে বলছে, দেবকী কথা দিয়েছি আমরা, ভ্রাতার হাতে পুত্রকে তুলে দিতে হবে। পুত্রের মুখ দর্শন করে দেবকী কান্নায় ভেঙ্গে পড়লেন। এত চন্দ্রমুখ আর্য, আমি পারবো না আমার পুত্রকে আমার দৈত্য ভ্রাতার হাতে তুলে দিতে। আপনি কি শুনেছেন আর্য, কোন মা কি পারে তার সদ্যজাত পুত্রকে, যাকে স্তন পর্যন্ত এখনো পান করায়নি, যমের হাতে তুলে দিতে? আপনি কি কখনো শুনেছেন? আমি পারবো না আর্য। দেবকী, আমরা কথা দিয়েছি। কতটা ধার্মিক দেখুন। কারাগারে ঢুকেই বলছেন, আমার হাতে দিয়ে দে দেবকী। না ভ্রাতাশ্রী, ও তোমার ভাগ্নে হয়, তোমাকে মামা বলে ডাকবে। আমাকে মায়ায় ভুলাস নে। পুত্রটিকে কুলে নিয়ে যখন মুখের দিকে চাইলেন, কংসের মায়া হয়ে গেল। কায়া দেখলেই মায়া বাড়ে। বললেন, না, ফিরিয়ে দিলাম, মারবো না, মারবো না, ফিরিয়ে দিলাম। দেবকী আনন্দিত হলেন। বাহ। সিংহাসনে যখন ফিরে গেলেন, দেবর্ষি নারদ সব জায়গাতে একটা পেচাল বাঁধিয়ে দেয়। হাতে বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে ছুটবে স্বর্গমর্ত পাতালে, আর একটা ঝামেলা বাঁধিয়ে দেবে। বলছে, ব্যাপারটা কি, মারলো না কেন? মায়া লেগে গিয়েছে। মায়া থাকলে তো হবে না। ও যত বেশি অন্যায় করবে, পাপ করবে, ভগবান তত তাড়াতাড়ি আসবে।
ও যদি নাই মারে তাহলে তো ভগবান শীঘ্র আসবে না, অষ্টম করবে তো ভগবানকে আসতে হবে। আর এক পুত্র যখন থাকবে আরেকটা পুত্র কন্যা সন্তান তো আসতে দেরি হবে, তাই না? সন্তান নিতে দেরি করবে মা বাবা, সন্তান তো একটা আছে, তাকে একটু বড় করতে হবে, ইত্যাদি ইত্যাদি, লালন পালন করতে হবে। নারদ আসলেন, নারায়ণ নারায়ণ। জানতাম আপনি খুবই বুদ্ধিমান, কংসকে বলছে, কিন্তু এতটা মূর্খ তো জানতাম না। কি মূর্খ আমি? মূর্খ না তো কি? আপনি দেবকীর সন্তানটিকে না মেরে ফিরিয়ে দিলেন। মারবো কেন? সে আমার ভাগ্নে হয়। আরে ভাগ্নে হয়, ভাগ্নেটাই তো আপনার মৃত্যুর জন্য দায়ী। অষ্টম গর্ভের সন্তানটা তো আমার মৃত্যুর জন্য দায়ী, দৈববাণীতে শুনলাম। ওটাকে কেন মারবো? ও তো আমার মৃত্যুর জন্য দায়ী নয়। নারদ হেসে হেসে বলছেন, এই জন্যই তো বলছি আপনি মূর্খ। আপনি অষ্টম গর্ভ বলছেন না, 1 2 3 4 5 6 7 8 আপনি এইভাবে গণছেন। আচ্ছা উল্টো ভাবে গণেন তো, উল্টো ভাবে গণেন। 1 2 3 4 5 6 7 8 8 কোনটা হয়? প্রথমটাই তো 8 হয়। উল্টো দিকে গণলে তো প্রথমটাই 8 হয়। উল্টো দিকে যদি গণেন 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 নম্বরটা কত হয়? 8 হয়। বলছে যদি উল্টো দিকে দৈববাণীর গণা হয়, গণায় তো এরকম বলা হয় নাই যে বাউ দিকে গণে 8 হবে, উল্টো দিকেও তো 8 হতে পারে, তাই প্রথমটাও তো মৃত্যুর কারণ হতে পারে। হ্যাঁ আমি তো আগে এটা বুঝিনি। হ্যাঁ আপনি বলছেন 1 থেকে 8 শেষেরটা হবে, শেষ থেকে গণলে তো প্রথমটা 8 হয়, এটাও তো হতে পারে। দেবকী দৌড়ে গেলেন, পুত্র দে। কি হলো, ব্যাপার কি? একটু আগে পুত্র দিয়ে গেল কুলে, এবার বলছে পুত্র দে। বলছে আমাকে ভুলানো যাবে না, এই পুত্রটাও তো 8 নম্বর হতে পারে। দেবকী বলে মাথা খারাপ হলো নাকি? 8 নম্বর এটা কি করে হলো? এটা তো প্রথম পুত্র। বলছে শোন, যদি উল্টো দিকে গণা হয় এটাও তো 8 হয়, এটা কিন্তু বাবা ছিঁড়ে রাখা যায় না। কি বুদ্ধি দিয়ে গেল, গণলে প্রথমটাই তো 8 হয়, উল্টো দিকে যখন গণে যায়। দেবকী ভাবলো মনে হয় মতি হয়েছে, এখন দেখি না উল্টো। আরেকটা কথা বলে দিয়েছে, শুনেন, যাদবদের কাউকে বিশ্বাস করবেন না। দেবতারা ছদ্মবেশে এসে জন্ম নিচ্ছে আপনার বিনাশের জন্য, যত পারেন সংহার করবেন। নারদ বুদ্ধি দিয়ে গেছে। এই জন্যই তো আপনি দেবর্ষি। কংস বলছেন আপনার চরণ বন্দনা করি, আপনি না আসলে আমি তো বুঝতেই পারতাম না, আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। ঠিকই তো বলছেন আপনি, উল্টো দিকে গণলে এটাও তো অষ্টম হতে পারে। দেবকীর কুল থেকে কীর্তিময়কে কুলে নিলেন, পা দুটিকে ধরে এইভাবে দুটি পাকে ধরে একটা দেয়ালের মাঝে আছাড় দিলেন। যারা মথুরা গিয়েছেন এখনো আছে 6টা দেয়ালের মাঝে, যখন শিশুকে আছাড় দিয়েছে দাগ এখনো রয়েছে, 5000 বছর আগের দাগ, আমি দেখে এসেছি। কেউ গিয়েছেন কি মথুরা দর্শন করতে? যদি কখনো যান, গেলে দেখবেন যে জায়গায় কংস আছাড় দিয়ে ছেলেদেরকে মেরেছে এখনো দাগ আছে, এরকম একটা স্পট আছে, 6টা স্পট এরকম গেলে দেখানো হয়, 1 2 3 4 5 6। মায়ের সামনে পায়ে ধরে আছাড় মারলো, মাথার কুলিটা ছিটকে গিয়ে পড়েছে। চিন্তা করা যায়? ভেবে দেখুন। চিৎকার দিয়ে উঠলো দেবকী, কীর্তিময়। চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে। চোখের সামনে নিজের সন্তানকে এইরকম মরতে দেখে দেবকী আর সহ্য করতে পারে নাই, অচেতন হয়ে ভূমিতে লুণ্ঠিত হলো। বসুদেব সান্ত্বনা দিচ্ছে, দেবকী দৈববাণী যদি সত্যি হয়
অপেক্ষা করো। শুনেছি পাপ যত বেশি বৃদ্ধি পায়, অপরাধ যত বেশি বাড়ে, সেটাকে পুড়িয়ে দেওয়ার জন্য ভগবান শীঘ্র জগতের বুকে আসেন। অপেক্ষা আমাদের করতে হবে। এইভাবে অপেক্ষার চোখের সামনে নিজের সদ্যজাত সন্তানটিকে এইভাবে মরতে দেখাটা, সান্ত্বনার বাণীতে কিভাবে আমি আমার মনকে প্রমোদের স্তরে নিয়ে যাব, আপনি আমায় বলে দিন। দ্বিতীয় পুত্র নাম সুসেন, তৃতীয় পুত্র নাম ভদ্রসেন, চতুর্থ পুত্রের নাম উদারদি, পঞ্চম পুত্রের নাম ঋজু, ষষ্ঠ পুত্রের নাম সংবর্ধন। এক এক করে 6টাকে মারল। কীর্তিময়, সুসেন, ভদ্রসেন, উদারদি, ঋজু, সংবর্ধন, 6টাকে মারল চোখের সামনে। দেবকী পাগলের ন্যায় হয়ে গেলেন, আকুল সুরে ভগবানকে ডাকেন, কবে তুমি আসবে প্রভু? সত্যি কি তুমি আসবে? আর কত আমি সহ্য করব এই দশা? আমি তো নিজের চোখে আর দেখতে পাচ্ছি না। সপ্তম গর্ভে আসলেন অনন্ত। অনন্ত কার নাম? বলরামের একটা নাম। যোগমায়ার প্রভাবে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হলো অনন্তকে, অর্থাৎ বলরামকে। কংস জানলেন দেবকীর গর্ভপাত হয়ে গেছে, সবাই জানলেন। এবার অষ্টম গর্ভে ভগবান আসবেন। এখানে আরেকটি কথা জেনে নেওয়া আবশ্যক। 6টা পুত্র, কীর্তিময়, সুসেন, ভদ্রসেন, উদারদি, ঋজু, সংবর্ধন। এমনকি তারা কর্ম করেছিল যার কারণে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে এইভাবে মরতে হলো। একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে বাবা, একেবারে আমি স্পর্শ করছি, শ্লোক উচ্চারণ করছি না, কারণ 11:30 বেজে গেছে। আমরা 12টা একে অভিষেক করাবো উলুধ্বনি, শঙ্খধ্বনি, মঙ্গলধ্বনির মাধ্যমে। এগুলো অনেক লীলা, আমি সংক্ষেপে বলছি। এই 6টা পুত্র এমন কি কর্ম করেছিল যার কারণে কংসের হাতে তাদের মৃত্যু হলো? এই কথা জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে। ব্রহ্মার একজন মেয়ে ছিল যার নাম হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা একটা ব্রহ্মার মেয়ের নাম। ওই মেয়ের রূপের প্রতি একবার ব্রহ্মা আকৃষ্ট হয়ে গিয়েছিলেন, এতটা তিনি রূপবতী ছিলেন। আকৃষ্ট হয়ে ব্রহ্মাচ্ছন্ন হয়ে মেয়ের পশ্চাতে ছুটছেন। তো ব্রহ্মার ছেলের নাম হচ্ছে মরীচি। মরীচির আবার 6 পুত্র। 6 পুত্র দাদুর এহেন কার্য দেখে হাসছে, বলছে বুড়ো বয়সে বিমরতি ধরেছে। এমন হাসছে, তাচ্ছিল্য করছে। ব্রহ্মা রেগে গিয়ে ওই মরীচির 6 পুত্রকে বলছে, অসুর কুলে তোরা জন্মগ্রহণ কর। আমার কার্য দেখে তাচ্ছিল্য করছিস, হাসছিস? অসুর কুলে তোদের জন্ম নিতে হবে। ওই মরীচির 6 পুত্র জন্মগ্রহণ করলেন। হিরণ্যকশিপুর ছোট ভাই যার নাম হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষর জন্ম সে আরেক ঘটনা, ভাগবতে আছে, আমরা যাচ্ছি না। হিরণ্যাক্ষর সন্তান রূপে 6 পুত্র জন্ম নিল।
6 পুত্র জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই হিরণ্যাক্ষর পুত্রের ঘরে জন্ম নিল। হিরণ্যাক্ষর পুত্রের নাম কি? কালনিমি। কালনিমির ঘরে জন্ম নিল তারা। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তাদের বংশ থেকে আসলো। বলি মহারাজের নাম তো নিশ্চয়ই শুনছেন, পরবর্তীতে বলি আসছে প্রহ্লাদের বংশে। তো হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের পুত্রের নাম হচ্ছে কালনিমি। কালনিমির ঘরে 6 পুত্র জন্ম নিল। জন্ম নিয়েই তারা হরি আরাধনায় চলে গেল। হিরণ্যকশিপুর শত্রু হচ্ছে ভগবান হরি, শ্রীহরি। এবার বলছেন তোদের সাহস তো কম নয়, রাজ্যে হরি আরাধনা করা নিষেধ, আর তোরা জন্ম নিয়েই হরি আরাধনা করে গিয়েছিস। কালনিমি তাদেরকে বাধা প্রদান করলো না। হিরণ্যকশিপু রেগে অভিসম্পাত দিল, আমি অভিসম্পাত দিলাম তোদের পিতার হাতে মৃত্যু হবে। পিতার হাতে তোদের মৃত্যু হবে। যে পিতা বাধা দেয় নাই তার হাতে মৃত্যু হবে। কালনিমিকে অভিশাপ দিয়ে দিলেন, 6 পুত্রকে অভিশাপ দিয়ে দিলেন। হরি আমার শত্রু, তারা আরাধনা করতে চলে গিয়েছে, আর তুই বাধা প্রদান করিসনি, বাধা প্রদান করিসনি তুই, যাতে অসুর কুলে জন্ম নেবে, আর তোর হাতে তোর 6 পুত্রের মৃত্যু হবে। সেই কালনিমি দাপরে জন্ম নিল কংস হয়ে। দ্রুমিল অসুর আর পদ্মাবতীর মিলনের কারণে ওই কালনিমি হিরণ্যাক্ষের পুত্র এসে জন্ম নিল দ্রুমিল আর পদ্মাবতীর ঔরসে। অর্থাৎ হিরণ্যাক্ষর পুত্র কালনিমি হলো কংস, আর কালনিমির 6 পুত্র এসে জন্ম নিল দেবকী বসুদেবের কুল আলো করে কীর্তিময়, সুসেন, ভদ্রসেন, উদারদি, ঋজু, সংবর্ধন। আর কংস ব্রজলীলায় দাপরে হচ্ছে ওই 6 পুত্রের মামা, কিন্তু আগের লীলায় ছিল তারা তাদের বাবা। Hi guys, please like, share and subscribe to my YouTube channel. Krishna Studio YouTube channel ki sabai like, share এবং subscribe করুন।